বলছি না দিদি, খুব লেট হয়ে গেল জানো তো, 10টা বেজে গেল, এখন ওদের ব্রেকফাস্ট দেওয়া হবে। সত্যি রে, আজকে খুব লেট হয়ে গেছে। তুই একটা কাজ কর, তুই জুস আর ব্রেডটা ওদেরকে দিয়ে আয়, ততক্ষণ আমি রান্নাটা করে নিই। তাই করছি। কি ব্যাপার, দুটো গ্লাস কেন? আরে বলো না, তোমার ভাই গেছে সেলুনে, বলছিল তো যাবে, তাই মনে হয় গেছে, বুঝলে। ও আচ্ছা। কিরে ছোট, তাড়াতাড়ি কর, এমনি লেট হয়ে গেছে আজকে। জুসটা একবার টেস্ট করে দেখিস, মিষ্টি ঠিক আছে নাকি। আচ্ছা বলছি। মেয়েগুলো কই রে, দেখছি না তো সেই সকাল থেকে। এই তো বড়দি, ওদের প্রাইভেট টিউটর এসেছিল না, ওদেরকে পড়িয়ে গেছে, ওরা মনে হয় এখন আছে দাদুর কাছে। ও আচ্ছা। বড়দি, তুমি তাহলে এগুলো করো, হ্যাঁ আমি এগুলো দিয়ে আসি চট করে। ঠিক আছে, তুই যা। তারপরে আমি আসছি। দাঁড়াও। ভালোই ভালোই গৃহপ্রবেশটা মিটলো বল, একটা বড় কাজ মিটলো। আচ্ছা ওই টাইলসে কত খরচ হয়েছে দেখ তো। পুরো বাড়িতে টাইলসে বাবা 3 লাখ বেরিয়ে গেছে। তা যাবে, তা তো কমের মধ্যে, কম বড় বাড়ি বল। আর হ্যাঁ ওই রংটা দেখ, রং কত খরচ পড়লো। ভেতরে এবং বাইরে মিলিয়ে বাবা রঙে 2 লাখ খরচা হয়ে গেছে। হ্যাঁ এ যাবেই, কম দামি রং দিয়েছি, তাও বেশি দামি দিইনি। দুঃখের বিষয় একটাই রে, তোর মা দেখে যেতে পারবে না। খুব ইচ্ছা ছিল তোর মার গৃহপ্রবেশ করবে, নতুন ঘরে উঠবে। আফসোস করো না বাবা, আশা করি ওপর থেকে মা সবই দেখছে এবং আমাদের আশীর্বাদও করছে। তুই হয়তো ঠিকই বলছিস, কিন্তু আফসোস একটা থাকে। আমি দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারলাম না হয়তো তোর মার প্রতি। যাই হোক, কি আর করা যাবে বল। বাবা দাদা, ব্রেকফাস্টটা করে নিই, এমনিতেও অনেক লেট হয়ে গেছে। তুমি তা যা বলেছো, আজকে দেরি হয়ে গেছে। ও তুমি এসে গেছো, তাড়াতাড়ি যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি ফ্রেশ হয়ে আছি, এমনিতে অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হলো জানধান, বস ভাই। তা বাবা হিসাব নিকাশ হলো, আর কিছু লাগবে? হ্যাঁ হিসাব হলো, না না লাগবে না তেমন কিছু, আর লাগলে তোরা তো আছিস। ঠিক আছে, অবশ্যই বলো লাগলে। কই গো ছোট বউ, ছোট খোকা এসেছে, টিফিনটা নিয়ে এসো। দাও গো, আমার পেটের নাড়ি বা চচ্চড়ি হচ্ছে। হ্যাঁ নিয়ে যাচ্ছি। বাবা, আমার একটা ইচ্ছা আছে। বল। আমার ইচ্ছাটা হলো বাড়ির সামনে একটা গার্ডেন করব। এটা খুব ভালো কথা। এই আমাদের কিন্তু তাহলে দাবা খেলাটা একদম জমে যাবে বল। একদম, সেই জন্যই বললাম। বেশ বেশ। আর মায়েরও গাছের শখ ছিল। একদম, মায়ের গাছের শখ আমি পূরণ করব বাবা। বেশ তাই হোক। কই গো বাবা আছো? এই তো দাদারাও আছে দেখছি। বস মা বস। তা দিদি ভাই কোথায়? এই তো ওকে স্কুলে দিয়েই এলাম। তা হ্যাঁ রে, অর্ক কাজে গেছে? হ্যাঁ ওই অফিসেই গেল। তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ দাদা ভালো আছে, তোদের কি খবর রে? ছোট, আর একটা টিফিন আনিস, পুতু এসেছে। ঠিক আছে দাদা, আনছি। আমরা সবাই ভালোই আছি। নতুন বাড়ি কেমন লাগছে বল তোর? এই দারুণ। নে টিফিনটা করে নে। ফাইনালি আমার টিফিন চলে এসেছে। নে নে শুরু কর শুরু কর, আমাদের তো হয়েই গেল প্রায়। কোনটা আগে খাবো? আরে তাড়াহুড়ো করিস না, গলায় আটকাবে। অনেকদিন পর পরিবারের সবাই একসাথে খাচ্ছি, এর মজাই আলাদা। একদম ঠিক বলেছিস। বাবা উঠি, দুপুরে খেয়ে যাস কিন্তু। ভাই এলাম। সাবধানে যাবি বাবা।
বাবা, হ্যাঁ আমারও নাইট ডিউটি আছে বুঝলে, আচ্ছা আমাকে নাকে সরষের তেল দিয়ে ঘুমাতে হবে, বুঝলি পরে ঠিক আছে, তো যাও। আমাদের ডিউটি করতে অসুবিধা। আচ্ছা আচ্ছা, যাও, সেই ভালো। তুই খেয়ে নে মা। ছোট বৌদি আছো? এ পুতু, আয় আয়। বলো কি খবর? এই তো বস। বাবা কি গরম পড়েছে, এসিটা চালাওনি? না রে, চালাইনি। বাচ্চা দুটো আছে তো, ওদের শরীর খারাপ করে, সেই জন্য রে। তা বল, তুই কেমন আছিস? অনেকদিন পর কিন্তু এলি। হ্যাঁ আমি তো ভালোই আছি। তা বৌদি একটা কথা জিজ্ঞেস করবো গো। হ্যাঁ, কি বলবি বল। বলছি বদ্দার কি মাইনে টাইনে বেড়েছে নাকি গো? কেন বলতো? না দেখলাম আসার সময় বড় বৌদির হাতে একটা চুর। ও আচ্ছা। জিজ্ঞেস করলাম, বললো গত মাসে কিনে দিয়েছে, 1.5 লাখ টাকা পড়েছে। কেন তোমায় বলেনি? এ বাবা, বড় বৌদি কিন্তু এটা ঠিক করেনি গো, তোমাকে বলা উচিত ছিল। ওটা যে যার ব্যক্তিগত বিষয়, ওটা ভাবলে হয় না। আমিও তো কত কিছু কিনি। আর তাছাড়া বড়দি আমাকে আজ না হয় 2 দিন পরে ঠিক বলবে, ও নিয়ে অত ভাবিস না। বাবা বিশ্বাসে পরাকাশটা দেখছি, এত বিশ্বাসও ভালো না। দেখো সামলে আসছি। দুপুরবেলা খেয়ে যাবি কিন্তু, না খেয়ে যাবি না একদম। বড় বৌদি আসবো। কে পুতু? আয়, কখন আসলি? বস বস। ভালো আছিস তো? এই তো এলাম, ভালোই আছি। তুমি কেমন আছো গো? হ্যাঁ আমরাও ভালো আছি। বলছি বৌদি, ছোটদার কি মাইনে টাইনে বেড়েছে নাকি গো? কেন বলতো? না ছোট বৌদি আমাকে মোটা একটা সোনার চেন দেখালো, 2 লাখ টাকা দাম তো হবেই। ও আচ্ছা। কেন তোমাকে বলেনি? না রে, সব কথাই তো তোমাকে বলে, এই কথাটা বলেনি। দেখেছো সোনার ব্যাপার না, এই জন্য বলেনি। বৌদি চালাক আছে, তুমি সোজা সরল, তোমাকে বলেনি, আমি ঠিক বুঝে গেছি। আজ না হয় কাল, যেদিন ওর মনে হবে ও ঠিকই বলবে। ওর কাছেও আমার কোনো কথা গোপন থাকে না, আর আমার কাছেও ওর কোনো কথা গোপন থাকে না। এইটুকু বিশ্বাস আমাদের আছে। ভালো হলেই ভালো, তবে এত বিশ্বাসও ভালো না বৌদি। না আমি এলাম, মেয়েকে আবার স্কুল থেকে আনতে হবে। ওমা, চলে যাচ্ছিস? আর একটু বস। না গো আসি, আজ তারা আছে। বাবা আসছি তাহলে। ও চলে যাচ্ছিস? হ্যাঁ। খেয়ে গেলি না যে? না আজ থাকার তারা আছে। ও ঠিক আছে। ও হ্যাঁ, বস তো, তোর সঙ্গে কত কথা আছে। আমার সাথে কথা? কি কথা বাবা? আরে বস না। আচ্ছা বলো। বস। আচ্ছা মা, আমার একটা কথার জবাব দে তো। তোকে বড় করতে, লেখাপড়া শেখাতে, লালন পালন করতে আমাদের কি কোথাও কোনো ভুল আছে? তাহলে তুই আজকে যা করলি, এর আগেও আমি খেয়াল করেছি 2-1 দিন। তোর ছেলে মানুষই ভেবে আমি কিছু বলিনি। আজকে তুই বড় বউ এবং ছোট বউ, এদের একের অন্যের বিরুদ্ধে যে কানে বিষ ঢেলে দিলি, এটা কিন্তু তুই ঠিক করিসনি। তোর মা যখন তোকে 4 বছরের কোলে রেখে মারা যায়, তখন কিন্তু তোর এই 2 দাদা আর আমি এবং পরবর্তীকালে তোর 2 বৌদি তোকে সন্তানের মতন মানুষ করে। এবং তোর যখন বিয়ে হয়, তোর দাদারা 2 লাখ করে টাকা দেয়। আরো মজার কথা, তোর পছন্দ মতন তোর বৌদিরা তাদের গয়না থেকে একটা করে গয়না তোকে দেয়, এবং সেগুলো খুব ভারী গয়নায়। তারা কিন্তু 2বার ভাবেনি, তোকে তারা ননদ কম, মেয়ে ভেবেছে বেশি। তাহলে তুই এইসব কেন করছিস? তোর সংসার আছে, তোর মেয়ে আছে, তোর স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে।
তুই তাদের নিয়ে থাক। তুই এখানে আসবি না কেন? অবশ্যই আসবি, মেয়েরা বাপের বাড়ি অবশ্যই আসে। আসবি, যা জুটবে হই হল্লা করে সবাই মিলে আনন্দ করে খাবি, আবার চলে যাবি। কিন্তু মা, এই যে এসে অশান্তি সৃষ্টি করবি, এগুলো ঠিক আমার পছন্দ না। তুই তো জানিস এগুলো আমি পছন্দ করি না। তুই যখন কথাগুলো বলছিলি তখন আমি ওই খবরের কাগজ নিতে যাচ্ছিলাম, আমার কানে আসলো। আমি এসব পছন্দ করি না আড়ি পাতা, কিন্তু আমি জানি তোর স্বভাব। আমি জানি তুই একটা কিছু ক্যাচাল করবি, যার জন্য আমি বাধ্য হয়ে শুনেছি। আমি ঠিক ধরেছিলাম তুই এসব করবি। এসব করে কি পাস মা? এসব ঠিক নয়। আর যদি এটাই তোমার মনোভাব থাকে, তুমি যদি নিজেকে না পাল্টাতে পারো, তাহলে আমি বাপ হয়ে বলছি তুমি এ বাড়ি আর এসো না। সেগুলোও মেনে নেব, কিন্তু এসে তুমি আমাদের এই সোনার সংসারে অশান্তি ধরিও না। তুমি মেয়ের মতো আসবে, বোনের মতো আসবে, ননদের মতন আসবে, এসে আনন্দ করবে, তাদের সঙ্গে মজা করবে, চলে যাবে। সেটা ভালো নয় কি? তুমি আর এসো না তাহলে মা, আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু মনে করো না।